নমস্কার বন্ধুরা, আমি শুভম চলে এসেছি নিউজ বাণী বাংলার নতুন একটি এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে। বন্ধুরা, আজ আমাদের বিষয়টা রাজনীতি, অর্থনীতি, দেশ বিদেশ কিচ্ছু না। আজ আমাদের যে বিষয়টা রয়েছে একটা সামাজিক বিষয় নিয়ে। সেই সামাজিক বিষয়টা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে ঘরে একটা আলোচিত একটা ব্যাপার। সেটা হচ্ছে গেম খেলা, একদম পরিষ্কার গেম খেলা নিয়ে। এবার গেম খেলা নিয়ে তো অনেক কিছু ভিডিও বেরিয়েছে। আজ আমার ভিডিওটা অন্যরকম। সম্প্রতি আমরা দেখেছি তিনজন কিশোরী বলা যেতে পারে, তারা আত্মহত্যা করেছে গাজিয়াবাদে। তাদের বাবা মোবাইল কেড়ে নিয়েছিল, বাচ্চাগুলো গেমের প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছিলো, তাই জন্য। তিন কিশোরী কিন্তু বোন সম্পর্কে তারা, এই ফলে তারা আত্মহননের সিদ্ধান্ত নিয়ে নেয় ওই তিন কিশোরী। এবার প্রশ্নটা হচ্ছে তারা কি গেম খেলতো যার জন্য তারা এতটা অ্যাডিক্টেড হয়ে গেছিলো, যার ফলে তাদের মানসিক এত সমস্যা তৈরি হয়েছিল। সেই গেমটা জানা যাচ্ছে এক কোরিয়ান বেসড গেম, সেই গেমটার নাম হচ্ছে কোরিয়ান লাভ গেম, আপাতত এটাই জানা যাচ্ছে। এবার কোরিয়ান গেমের প্রতি কেন এত ইন্টারেস্ট? আমরা যদি দেখি শেষ কয়েক বছরে প্রচুর কিন্তু ছেলে মেয়ে আত্মহত্যা করেছে ঠিক একই কারণে, কোরিয়ান গেমগুলোর জন্য। শুধু কোরিয়ান লাভ গেম নয়, পাবজি, পরে সেটা নাম হয়ে যায় বিজিএমআই, এই পুরো প্রসেসটাও কিন্তু কোরিয়ার। পাবজি কনসেপ্ট থেকে পাবজি গেম, এখন হয়তো অপারেশনটা তাদের অন্য জায়গায় হয়ে থাকে, কিন্তু এই পাবজি কনসেপ্টটা এসেছে কিন্তু কোরিয়া থেকে। বিজিএমআই তো পাবজিরই একটা সংস্থা। ভারতের জন্য বিজিএমআই ব্যাটেল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া গেমটি নিয়ে এসেছে। সেক্ষেত্রেও কিন্তু একই আমরা দৃশ্য দেখেছি। বহুবার খবরের হেডলাইনে উঠেছে যে পাবজি খেলতে না দেওয়ার জন্য ছেলের আত্মহত্যা, মেয়ের আত্মহত্যা, এরকম প্রচুর দেখেছি। এমনকি প্রচুর ক্রাইমও ঘটেছে এই গেমগুলি ঘিরে। কিন্তু এই গেমগুলি ঘিরে কেন একটা আলাদা জগৎ তৈরি হচ্ছে শিশু মনে, সেটা নিয়ে আমরা আপনাদের কাছে আজ একটা বিশ্লেষণমূলক আলোচনার জন্য নিয়ে এসেছি। দেখুন, ভারতের যে গেমিং ইন্ডাস্ট্রিটা ছিল সেটা কিন্তু কোনোভাবেই অত ডেভেলপ করেনি। যখন স্মার্টফোন প্রত্যেক ঘরে ঘরে পৌঁছালো, তখন কিন্তু গেমিং ইন্ডাস্ট্রি ভারতের, বিশেষ করে ভারতের চারপাশে যে দেশগুলি রয়েছে, আমি পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, সবকটা দেশকে নিয়ে বলছি, গেমিং ইন্ডাস্ট্রি কিন্তু অত ডেভেলপ করেনি। ফলে মানুষ, এখানকার যে একটা শিশু সমাজ বা কিশোর সমাজ, তাদের কাছে কিন্তু এই গেমিংটা একটা লেভেল অবধি ছিল। বলছি যেমন অ্যাংরি বার্ড বা সাবওয়ে সাফার, এরম টাইপের, টেম্পেল রান, এরম টাইপের গেমের মধ্যেই ছিল, একটা ফানি ফানি মুভমেন্ট ছিল। কিন্তু 2015-16 দিকে এই পরিবর্তনটা চলে আসে পাবজির হাত ধরে। কী নিয়ে আসে পাবজি? একটা কনসেপ্ট, আপনারা চারজন, সর্বোচ্চ চারজন, সর্বনিম্ন একজন, এক থেকে দুইজন হতে পারে, তিনজন হতে চারজন, একটা অচেনা শহরে নামবে। আপনারা বন্ধু হতে পারেন বা অচেনা কেউ হতে পারে। সেখানে আপনাদের কিছু বন্দুক আর কিছু অস্ত্র কুড়াতে হবে। আরও কিন্তু 20 থেকে 25টা টিম নামবে, তাদের মেরে আপনাদের লাস্ট অবধি থাকতে হবে। এইটা হচ্ছে কনসেপ্ট। এর ফলে কি হলো, আপনি কিন্তু যারা শিশু তাদের উপর কেন গেমটা প্রভাব বিস্তার করলো? তার কারণ এখানে কিন্তু তারা অচেনা লোকেদের সঙ্গে মিশতে পারছে, কারণ এই পাবজি গেমে কিন্তু একে অপরের সঙ্গে কথা বলার সিস্টেম রয়েছে। এর ফলে তারা একে অপরের সঙ্গে কথা বলতে লাগলো, স্ট্র্যাটেজি বানাতে লাগলো, ভাই আমি আজ এই বাড়িতে থাকছি, তুই এখান থেকে ভাইগুলি কর, এরকম একটা কিছু একটা স্ট্র্যাটেজি করলো। ফলে তাদের মধ্যে কি একটা আলাদা একটা জগৎ তৈরি হলো। আজকে এই সময় এটা খেলবো, ও বন্ধুরা আসছে, আসছে। এটা কিন্তু আমি বলছি 2015-16 দিকে পাবজি আরও ডেভেলপ করতে লাগলো। 17, 18, 19, 20 গেমটা কিন্তু আরও ডেভেলপ করতে লাগলো। পাবজি, আমি ভুল হতে পারি, পাবজি কিন্তু শুধুমাত্র একটা গেম নয়। আমি এখন লিস্ট বলছি। পাবজি যেটা ভারতে ব্যান হয়ে গেছিলো সেটা, পাবজি লাইট, পাবজি যারা তখনকার দিনের স্মার্টফোনগুলো তো এত ডেভেলপ ছিল না, যাদের কাছে কম দামি স্মার্টফোন ছিল, তাদের পাবজি গেম খেলানোর জন্য পাবজির মেন সংস্থার নাম হচ্ছে ক্র্যাফটন। তারা পাবজি লাইট বলে একটি গেম নিয়ে এলো। সেই লাইটে, তার ফলে যাদের কাছে কম দামের মোবাইল ফোন ছিল সেই সময়, তারাও গেমটি খেলতে পারলেন। যাদের কাছে পিসি রয়েছে, কম্পিউটার রয়েছে, তাদের কাছে গেমটি খেলানোর জন্য পাবজি সংস্থা ক্র্যাফটন আরেকটি গেম নিয়ে এলো, পাবজি পিসি। বোঝাই যাচ্ছে, কম্পিউটার থেকে শুরু করে ছোট্ট মোবাইল, সব জায়গায় খেলার জন্য পাবজি গেম বিভিন্ন ভার্সনে লঞ্চ করে দেওয়া হলো। ফলে পাবজির গ্রাফ তো মারাত্মক বাড়লো। আরেকটি বিষয় তৈরি হয়ে গেল এর সঙ্গে, কন্টেন্ট ক্রিয়েটার। ভারতে প্রচুর ইউটিউবার, আমি কাউকে খারাপ বলছি না, একদমও খারাপ বলছি না, তারা কিন্তু পাবজি গেম ঘিরে বিভিন্ন লাইভ স্ট্রিমিং, গেমিং কনসেপ্ট থেকে শুরু করে প্রতিযোগিতা এইসব চালু করে দিল। তাদের ভিউজ বাড়তে থাকলো। প্রচুর ভারতের এরকম রয়েছে, তারা নিজস্ব একটা ফ্যান বেস তৈরি হয়ে গেছে। পাবজিও বুঝলো যে ভারতে একটা বিরাট মার্কেট রয়েছে,
তারা ভারতে বিভিন্ন মানে যারা ভালো খেলেন তাদের নিয়ে বাইরের দেশে নিয়ে গেলেন, তাদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করলেন। এর ফলে কি এই খবরটা যখন গ্রামগঞ্জে সকলে জানছে এবং তাদের কাছেও প্রতিভা রয়েছে ভাবছে, তারা হচ্ছে চলো আমরাও খেলি ভাই। এর ফলে কিন্তু তাদের মাথা তো এটা পেয়ে বসলো। ফলে সারাক্ষণ তারা মোবাইলের ওই ছোট্ট স্ক্রিনে মধ্যে নিজেদের আবদ্ধ করে নিল। এর ফলে কিন্তু পাবজি এভাবে জনপ্রিয় হতে শুরু করলো। এইবার খেলাটা জমে গেল 2019 আর 2020-তে। আমি এতক্ষণ কিন্তু 2017-18-র দিকে ছিলাম, প্রথমেই বলেছিলাম। 2019-20-তে কী হলো? 2019-20-তে আরেকটা বিষয় তৈরি হলো, এই মার্কেটে ঢুকে গেল কল অফ ডিউটি বলে একটি সংস্থা। কল অফ ডিউটি কারা? কল অফ ডিউটি হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ সংস্থা। এরা কিন্তু কোরিয়ান বেস নয়। এরা সাধারণত কম্পিউটার ভিত্তিক গেম বানাতো। একটা স্টোরি থাকতো, সেই স্টোরিতে আপনাকে খেলতে হতো, একজনই খেলতে পারতেন। পরে মাল্টিপ্লেয়ার নিয়ে এসেছিলো, যাই হোক ওটা কম্পিউটার ভার্সন। তারাও ঠিক একই কাজে একটি গেম নিয়ে এলো, কিন্তু ওটা ভারতে একদমই টিকলো না, একদমই টিকলো না। এখনও কল অফ ডিউটি গেমটা রয়েছে, তবে খুবই কম সংখ্যক গ্রাহক রয়েছে তার। পাবজির মতো এতটা হিউজ মানে মাইলেজ পায়নি। সেই সময় আরেকটি গেম এলো ফ্রি ফায়ার, সেটিও কিন্তু বেশ জনপ্রিয় হয়ে গেল। এই জনপ্রিয় হওয়ার কারণটা হচ্ছে সেই সময় একটি ঘটনা ঘটেছিল পাবজি গেমটিকে ঘিরে। আপনাদের মনে থাকবে 2020 সালে ভারত আর চীনের সীমান্তবর্তী একটি সমস্যা হয়েছিল, যার জেরে দুই দেশেরই সেনাদের মধ্যে হাতাহাতি হয়েছিল, এবং তার জেরে ভারত আর চীনের সম্পর্ক একদম তলানিতে নেমে গেছিল। ভারত চীনের অন্তত 20টি মতো সম্ভবত অ্যাপ বাতিল করে দিয়েছিল, তার মধ্যে পাবজি ছিল। আর পাবজি বাতিল করে দেওয়া মানে তো একদম খতরনাক অবস্থা হয়ে গেছিলো গোটা দেশে। কিন্তু আমি শুভম মুখার্জির দায়িত্ব নিয়ে বলছি, পাবজি বাতিল করে দেওয়ার পর কোনো এফেক্ট পড়েনি। কেন্দ্রীয় সরকার বা সকলের দেখা উচিত ছিল এটা বাতিল করলেও বাকি যে প্রসেসগুলিতে আছে সেখান থেকেও বাতিল করা, কিন্তু সেটা বাতিল হয়নি। গ্রামগঞ্জের ছেলেরাও জানে গুগল প্লে অ্যাপ থেকে যদি পাবজি না পাওয়া যায় তাহলে কোথা থেকে ডাউনলোড করে খেলতে হবে। আমরা আজ আপনাকে বলে দিচ্ছি যে কেন্দ্রীয় সরকার বাতিল করলো, গুগলে প্রচুর এরকম থার্ড পার্টি অ্যাপ রয়েছে যেখান থেকে ছেলেরা মানে বাকি যারা পাবজি খেলেন তারা সেখান থেকে অ্যাপ ডাউনলোড করে গেম খেলতে লাগলেন। এর ফলে এই বিষয়টা দিয়ে কেউ নজরই দিলেন না, ফলে গেমটা মানে একদিকে ব্যান্ড গিয়ে বাকিরা খেলছে, লাইভ স্ট্রিমিং করছে, সব কিছু করছে, কারোর কোনো হেলদোল নেই এই বিষয়। এইবার এই ক্ষেত্রে সুসাইড কী করে এই দুটো সম্পন্ন হচ্ছে এবার আমি বলছি। আমি যেটা প্রথমে আলোচনা করছিলাম, একটা বেশ প্রত্যেক গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরের ছেলেমেয়েদের কাছে কী দেখছে যে এই গেম খেলে বেশ উঁচু লেভেলে উঠে যাওয়া যাচ্ছে, মানে টাকা থেকে শুরু করে জনপ্রিয়তা সব মিলছে। তার ফলে তারা গেমটার প্রতি বেশি মনোযোগ দিচ্ছে, গেমে একটা আলাদা জগৎ তৈরি হচ্ছে, বন্ধুমহল তৈরি হচ্ছে। কিন্তু সেখানে বাড়ির অভিভাবকরা দেখছেন যে পড়াশোনার থেকেও সে বাচ্চা হয়তো দূরে চলে যাচ্ছে। ফলে আর মোবাইল গেমে তো আমাদের ভারতের একটা অভিভাবকদের মধ্যে একটু বেশ নাকিশোকা ব্যাপার আছে, তাই মোবাইলটি কেড়ে নেওয়ার ফলে বাচ্চাদের এই ক্ষেত্রে মানসিক সমস্যা তৈরি হচ্ছে। আমার মনে হয় এই ক্ষেত্রে অভিভাবকদের কিন্তু বাচ্চাদের পাশে দাঁড়িয়ে বোঝানো উচিত এতক্ষণ গেম খেলার কুফলটা কী কী। যদি সেই বাচ্চাটি বুঝতে পারে তাহলে নিশ্চয়ই সেই বাচ্চাটি এই জায়গা থেকে বেরিয়ে আসতে সম্ভব হবে। আর যদি সেটা তা না হয় তাহলে কিন্তু এই সমস্যাটা বাড়বে। এবারে পাবজি তো এখন রয়েছে, পাবজি পরে ভারতে ব্যান্ড হয়ে যাওয়ার পর বিজিএমআই বলে নতুন একটি গেম এনেছে। সেই গেমও একই লেভেলের এখন প্রায় জনপ্রিয়তা পেয়ে গেছে। একই পাবজি যে সংস্থা পড়ছিল তারাই নিয়ে এসছে বিজিএমআইটা। এবার এখন এই যে সম্প্রতি যে আত্মহত্যার ঘটনাটা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে, সেটা নাকি জানা যাচ্ছে কোরিয়ান লাভ গেম। সেটা নাকি একটা এরকম ভার্চুয়াল দুনিয়া, সেখানে নাকি আপনি একে অপরের সঙ্গে কথা বলতে পারবেন, কিছু ইভেন্ট রয়েছে সেই ইভেন্টে অংশ নিতে পারবেন। ফলে বোঝাই যাচ্ছে কোরিয়াতে যে কনসেপ্টটা সবচেয়ে উন্নত মানের, সেটা তো আমি কোরিয়াকে খারাপ বলছি না, উন্নত মানের এটা তো বোঝাই যায়। আর সেই গেমে কিন্তু ভারতের একটা শিশু মানে একটা অংশের মধ্যে গভীর প্রভাব ফেলছে। আর সেই প্রভাব থেকে কিন্তু মানে তার অভিভাবকরা বুঝতে পারছেন না। এর ফলে অভিভাবক আর যারা তাদের সন্তান রয়েছে তাদের একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। এই দূরত্বটা কিন্তু তারা সহজে মানে না পাচ্ছেন বুঝতে, না পাচ্ছেন কিছু করতে। এর ফলে স্মার্টফোনটা মাঝখান থেকে সরিয়ে দিলেই কিন্তু সেই শিশুটি অনাথ বোধ করছে, বুঝতে পারছে না তার জগৎটাই নাকি চলে যাচ্ছে। তাই আমার বক্তব্য, যদি এখন সেই অভিভাবকরা যদি বিষয়টা নিয়ে সচেতন হন, কাউন্সেলিং করান, বা এরকম যদি সমস্যা আপনারা দেখতে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সতর্ক হন, নাহলে কিন্তু আগামী দিনে অত্যন্ত কঠিন হতে চলেছে। কারণ আরও নিশ্চয়ই গেম হবে, আরও নিশ্চয়ই এভাবে আপনাদের শিশু মনে প্রভাব ফেলবে। এই প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, নমস্কার।